আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে স্কুলে আসছি ছেলে মেয়েকে নিয়ে, এখন মেয়ে এত দুষ্টুমি করতেছে যে সে কলা, আপেল, রুটি এগুলা খাবে না। বলতেছে আগে আমাকেই কিনে দিতে হবে, জুতা কিনে দিতে হবে। বাবা ছুটির পরে বাজার থেকে কিনে এনে দিব। তো আপনাদের যে দেখাচ্ছি কি সুন্দর লাগতেছে কলা, রুটি আর আপেলের সেন্ট। তারপর আমার বাচ্চাই করতেছে না। স্কুল থেকে যাওয়ার সময় বাচ্চাদের জন্য জুতা, মোজা এগুলা কিনে নিয়ে যাব। তো দেখবেন এই যে আদর করতেছি, তারপরেও মেয়ের হচ্ছে না, তাকে এখনই জুতা কিনে দিতে হবে। তার জুতা নষ্ট হয়েছে, এবারে কি বলবো আর। বললাম যে দুইজনকেই কিনে দিব, স্কুল থেকে যাওয়ার সময় দুই ভাই বোনকেই জুতা কিনে দিব। তো দেখা হবে জুতা কেনার সময়। এই যে এটা হচ্ছে আমার ফাদারের জুতা। জুতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ জুতা এই জুতা ভালো হয়েছে মাসিয়াদের জন্য যে এটাই হয়, কারণ ও বেল্ট পারে না ই করতে, ঠিক করে রাখতে, খুলে গেলে বাঁধতে পারে না। আর এই জুতা ঠিক আছে, এইখানে হলুদ হয়ে যাবে, হলুদটা উঠবে না, কারণ হাঁটতে গেলে এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে হাঁটে এক। আর হচ্ছে এই জুতাগুলোর এইখান থেকে ফাটে, ফুসফাস করে এই দিক থেকে ফেটে যায়, এখান থেকে ফেটে যায়। আর কোনো জায়গায় এই জুতা নষ্ট হবে না। ভিতরের কাপড়টা অনেক সুন্দর, এই জুতায় মাইশা মাসিয়াত পরে, কিন্তু এইখান থেকে জুতাটা ফাটে, এইখান এই দিক দিয়ে। আর একটা এই যে এটা কার? এটা আমার জুতা, এটা হচ্ছে আমার জুতা। এটা কার জুতা বলো? এটা হচ্ছে আমার মার জুতা, এটা হচ্ছে আমার মার জুতা। তোমার মাকে? আমার মা মা এখানে বসে রয়েছে। হ্যাঁ, আমার মা বসে আছে, বিটাকের খাইতে কাজ নাই। এই যে জুতা দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ বাচ্চাদের জন্যই আমরা সবাই, সব মা বাবাই বাচ্চাদের জন্যই করে কম বেশি। ওর বাবা এটা দেখি নাই, ওর বাবা অফিস থেকে আসছে, আসার পরে বাচ্চা কাচ্চাকে নিয়ে যেত, অনেক ফুল গাছ কিনে আনছে, সেগুলো আপনাদের দেখাবো। এগুলা কেমন হয়েছে, জুতা দুইটা কেমন হয়েছে সেটা তো কমেন্টে বলবেন, কারণ বাচ্চারা লেখাপড়া করতে গেলে জুতা লাগবেই, জুতা ছাড়া তো আর স্কুলে অ্যালাও করবে না। আর সব থেকে ভালো লাগছে আমার এই গ্লাস ছয়টা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগছে জুতা, আপনার জুতা তো আপনার ভালোই লাগবে। এই যে জুতা দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আবার বলতে পারেন জুতার কাছে নতুনটা। নতুন জিনিস দেখালিও নতুন, না দেখালিও নতুনই থাকবে আম্মু, কারণ নতুন সারা জীবনই নতুন। কেমন হয়েছে তো সমর্থ যতটুক সেই অনুযায়ী চেষ্টা করি বাচ্চাদের ভালো রাখার, কারণ মা বাবা খায় আর না খায় সন্তানদের ভালো রাখে সব মা বাবাই। আমাদের, আমি যেমন করি, আমার মা বাবা করছে, আমার শ্বশুর শাশুড়ি করছে, হয়তো বা আমাদের থেকে বেশি কষ্ট করছে, আমার শাশুড়ি হয়তো বা এর থেকে বেশি কষ্ট করছে, আমার মা হয়তো বা বেশি কষ্ট করছে। মা হওয়ার পরে নাই বুঝতে পারলাম যে আসলে মারা এরকমই হয়, মা বাবা এরকমই হয়, কারণ নিজে না খেয়ে নিজে না পড়ে সন্তানদের দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ সন্তানদের জন্য মা বাবারা, আমাদের মা বাবারা করছে, এখন আমাদের সন্তানদের জন্য করি, তারা তাদের সন্তানদের জন্য করবে। তারপরে পৃথিবীর সমস্ত মা বাবার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া, আল্লাহ তাদের ভালো রাখুক, পৃথিবীতে যারা আছে আর যারা মারা গেছে তাদের আল্লাহ ভেস্তে নসিব করুক, কারণ মা বাবা না হলে আমরা পৃথিবীতে আসতাম না, আর মায়ের পানি সেই আমাদের বেহেস্ত। অবশ্যই তো ভালো কাজ করতে হবে, বেহেস্ত যদি আমরা পেতে চাই, অবশ্যই মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এইটাই তো সবাই দেখবেন। আর আমি ফুল গাছ, আজকে আমি বলছি ফুল গাছ কিনে আনার জন্য, মাইশার বাবা ফুল গাছ কিনে আনছে, কিন্তু সেটা আমি করে রাখছি ব্যালকনিতে, সেটা দেখাবো কয়টা গাছ লাগাইছি। 2-3টা গাছ আমি লাগাইছি, আর লাগাবো না, কারণ গোলাপ গাছ, মরিচ গাছ দুপুরবেলা লাগালেই ভালো হবে তার জন্য। আর এমনি যে ফুল গাছ আছে ওগুলো লাগাই, আমি পানি দিয়ে দিছি আমার ব্যালকনিতে, মাশাআল্লাহ ভালোই দেখা যাবে। তো সবাই ভালো থাকেন, ফুল গাছগুলো দেখেন কেমন হয়েছে। অবশ্যই আমার ভিডিও দেখার আগে লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।
না ওরা আমি দিতে পারছি না। আসো এই জায়গা নিয়ে আসো, গাছ নিয়ে আসো, এখানে রাখো। এই টবটাই লাগাতে বলতেছে ঠিক আছে না? আমি লাগাবো এই মরিচ গাছ, এটাই মরিচ গাছ লাগাবো। আরে হয় না এটাই দেখি, সরো ওঠো, বালুতে হাত দিও না, এখন গাছ লাগাবো না রাত্রিবেলা। ও তো মালু ফালাই দিয়ে মাটি আনবো, এখানে রাখো গাছ। এটাই লাগাবো মরিচ গাছ, আর এইটাই লাগাবো হচ্ছে তোমার ইয়ে গাছ, কি জানো এই যে গোলাপ গাছ। আজকে 6টা ফুল গাছ কিনে আনছে, একটা মরিচ গাছ। এই যে মরিচ গাছের এই জায়গাতে ফুল আইছে। আমার ছেলে বলতেছে এই মরিচ গাছ কিনে আনছে আম্মু, আর মরিচ কোনোদিন কিনা লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এটা কি গাছ আমি কিছুই জানি না, মাটির গাছ কি বলবো। এই গাছ এগুলো লাগানো হয়েছে, এখন আর এগুলোর জায়গা নাই, আর এগুলো রাত্রিবেলাতে লাগানো যাবে না। আর এই দেখেন আমাদের বাসার অবস্থা, আমরা কোথায় থাকি, মানে একেবারে সারাদিন। এই গাছটা তো দেখাইছি। দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন। অনেক কেনাকাটা হলো মাশাআল্লাহ। এই যে আমার মেয়ে পেতনি পাগলি, এই যে ঢাকা থেকে আসার সময় এই গাছগুলারা আমি ভাঙছিলাম, ভাঙার পরে এই যে কয়দিনই আবার ওট ছাড়ছে, ছাড়ার পরই হয়েছে। এখন মাশাআল্লাহ গাছগুলা ব্যালকনি কি সুন্দর করে লাগাই হোক। এই যে এগুলো ফুল আছে অলরেডি, এই যে গোলাপেও ফুল আছে, এই যে এগুলা কলি সবগুলা। এটা কি ফুল গাছ আমি জানি না, এটা ফুল গাছ না পাতা গাছ। এটা মাশাআল্লাহ। জুতা কিনলাম বাচ্চাদের, কোক সেট কিনলাম, চামিচ মোজা বাচ্চাদের জন্যই সব কেনাকাটা। কি সুন্দর দেখছেন আমার এই ফুলের টবগুলা। আর এটা আমার ওষুধ ডিব্বা ভরা, এগুলা সব এই যে ওষুধ, এটা ক্যালসিয়াম, এগুলো সব ওষুধ রাখা, এখানে ওষুধ রাখা, এগুলো সব ওষুধ রাখি। যে ফুলের টব, আমি যে কাগজ দিয়ে মুড়া করছিলাম সেই মুড়াগুলো, এই যে এটার রং নষ্ট হয়েছে, এই দুইটাই রং করতে হবে। এগুলো কি পজিশনে ময়লা পড়ছে দেখেন, ধুলা, সব ধুলা এগুলা দেখছেন কেমন হয়ে গেছে। এগুলো সব রং করতে হবে, কারণ ঢাকায় ছিলাম, পানির একটু সমস্যা ছিল, তার জন্য যে পানির জন্য এই ড্রামগুলো কিনছিলাম। এখন তার এখানে পানির সমস্যা নাই মাশাআল্লাহ, বাড়িওয়ালা অনেক ভালো, সবসময় পানি রাখে। আর এইখানে আমার এই যে ফুলের ইগুলা রাখছি আমি কি সুন্দর করে। সব থেকে বড় এই যে আমার ছেলে আরবি পড়ে আসছে, আসার পরে ঠিক সেম একই জায়গায় সব জিনিস রাখবে, এখান থেকে আবার কাল কিন্তু আজকে আরবি পড়া হয়নি, আরবি পড়তে বাবা ওঠো। আর এই যে বড় ফুলের টব এইখানে দিছি। এই যে আমার মাইক্রো ওভেনের ইটা এখন সেট করব, এই যে এইখানে লাইনটা করে দিছে বাড়িওয়ালা ভাই। আর এই যে এখানে ফুলের টব রাখছি, এটা যেন বলেন না যে ধুলা পড়ছে কিংবা কিছু, কিন্তু এটা সেই হয়ে গেছে, রংটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে। এই যে কলমদানি করছি, মেয়ে এইখানে রাখছে, এগুলা কিছুই ধুলা না, কিন্তু এইটাই যে নতুন বাসায় দেখেন কেমন হয়ে গেছে সব। আর এই যে সব কিছু এইভাবেই রাখছি, বাচ্চাদের খেলনা। এই যে আমার বাচ্চার কি হয়েছে, আমার বাচ্চা বাজার থেকে এসে টায়ার হয়ে গেছে। টায়ার, তুমি রেলের টায়ার না গাড়ির টায়ার, কোন টায়ার তুমি বলো? তোমার কাছে গাড়ি কি জিন আইছে? তো তুমি অমন করে রইছো কেন? চোখ উপর দিকে কেন? তোমার টিভি দেখতে ভালো লাগে শুধু? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখবে। আল্লাহ হাফেজ।